আসসালামু আলাইকুম। আজ 26শে নভেম্বর, 11ই অগ্রহায়ণ। সামনে শীত মৌসুম আসতেছে, এখন থেকেই যাই হোক মোটামুটি ভালো শীত। অতিরিক্ত কুয়াশার সময় কিন্তু পানের বরজে পানি দেওয়া যাবে না, এই কারণেই আমি অগ্রিম পানি দিয়ে নিতেছি, যাতে দ্রুত গাছ বড় হয় এবং ভালো পান কাটে। এই কারণে আমি পানের বরজে পানি দিয়ে নিচ্ছি। এটা স্প্রিংকলারের মাধ্যমে আমি পানি সেচ দিচ্ছি। এটা চালের উপর দিয়ে সিরিং করা আছে আর মাটিতে মোটর সেট করা আছে। আল্লাহর রহমতে আমার বরজ আগের থেকে অনেক ভালো হয়েছে। অনেক দিন যাবত আমি আপনাদের মাঝে আসতে পারিনি, ভিডিও তুলে ধরতে পারিনি। এখন মাঝে মধ্যে নতুন নতুন ভিডিও আপলোড করব। আপনারা ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন। অবশ্যই পান চাষি ভাইদের জন্য এই ভিডিওগুলো অনেক উপকৃত ভিডিও হবে। কিছুদিন আগে যে গোবরগুলো দিছি সে ভিডিও তো আপলোড করছি। এই গোবরগুলো দেওয়ার পরে কিন্তু কয়েকদিন পরে রোদে শুকিয়ে নিছি। এমনিতেই ঝরঝরা গোবর দিছি, তাতে আরও একটু ঝরঝরা করে নিয়ে তারপরে আমি কিন্তু পানি দিলাম। এইগুলো পুরো জমিতে ছিটিয়ে দেওয়ার পরে 3-4 দিন পরে এই গোবরগুলো ছিটিয়ে দেওয়ার পরেই পানি দিয়ে দিলাম, যাতে গোবরের ভিতর থেকে একটু কিছু রস মাটিতে ঢোকে, তাহলে আরও শক্তি সঞ্চয় করবে গাছ, শক্তি পাবে গাছ এবং দ্রুত শিকড় বৃদ্ধি হবে। মোটামুটি এখন কিন্তু মোটামুটি পানের জমিতে পানি পৌঁছে গেছে। প্রায় 2 ঘন্টা চালালাম মোটরটা। এখন আমি কিন্তু লাইন বন্ধ করে দিলাম, সেই জন্য দেখাচ্ছি কীরকম পানি হয়েছে। আমি মাটিতে ভালো করে দেখুন আপনারা। যাই হোক, এইরকম রস থাকলেই হবে, আর বেশি পরিমাণ পানি না দেওয়া ভালো। হয়তো এটাই পানি এই বছরে মানে এই সিজনে শেষ। ঠিক আছে, ভালো থাকবে।